এই দেখো গোলুর কাণ্ড দেখো। ওই করছি বাইরে এলাও নেই, চলো চলো। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তার কারণ আজকে আমাদের স্টুডিওতে, মানে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমাদের স্টুডিও হচ্ছে, ওখানে ছাদ ঢালাই আজকে। তাই আজকে আজকের ভিডিওটা ওখানে মানে ওইটার উপর দিয়ে তো তোমাদেরকে দেখাবো। চলো উপরে ছাদ ঢালাই হবে, দেখাবো, ঠিক আছে? এ হয়তো উঠতে পারবে না উপরে, কারণ আমি শাড়ি পরেছি, আদৌ তো উঠতে পারবো না, কারণ সিঁড়িটা এমন। দেখাবো, সবকিছু রেডি হয়ে গেছে বাইরে, চলো দেখাচ্ছি। তুমি আসো, কাম। চলো তাহলে। গোলুকে উঠে বলছে, হ্যাঁ গোলু উঠে চোখে খাবে, ওদিকে দেখো। ফাইনালি দেখতে পাচ্ছ তোমাদের বৌদি ভাই পুজোর জন্য সব আয়োজন করে নিয়েছে, কিন্তু ও উপরে যেতে পারবে না, এটাই হচ্ছে কথা। আর এখানে কাজ অলরেডি চালু হয়ে গেছে, উপরে ছাদ ঢালাই। তো ঢালাইয়ের আগে একটু মানে পুজো হবে, তারপরে ঢালাই চালু হবে। তো চলো আমি উপরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ পেছনে বাবা পুজো দিচ্ছে ওখানে। তো চলো পুজোটা ভালো করে তোমাদেরকে দেখাই, তারপরে আসছি। তোমাদেরকে বলে দিই, তোমরা ভিডিওটা দেখছো হয়তো আজকে, কিন্তু ভিডিওটা অনেক দিন আগেই হয়েছে, কারণ ছাদ ঢালাই আমাদের প্রায় আজ 15 থেকে 16 দিন হতে যায়। তার কারণ হচ্ছে এতদিন ভিডিও ছাড়িনি, তার কারণ মাঝখানে অনেকগুলো আমাদের ভিডিও ছিল। ধর ইভেন্ট থেকে আসার পরেই আমাদের ছাদ ঢালাইটা হয়ে গেছিলো, বাট তারপরে ইভেন্টের ভিডিও এবং ওই মিঠুনদের বাড়ি গিয়েছিলাম, ওদের ভিডিও, সব ভিডিও কমপ্লিট করে উঠতে দেরি হয়ে গেছে। যাই হোক, এবারে ব্যাক টু ব্যাক তোমরা বাড়ির ব্লগই দেখতে পাবে সব রকম। এবারে বাড়িতে যা যা লাগাবো, অলরেডি আর 3-4 দিন পরে আমাদের ছাদ খোলা হয়ে যাবে। কন্টিনিউ বাড়ির ব্লগে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, যা যা বাড়িতে লাগাবো এবং কত খরচা, সব কিছুই শেয়ার করব। অবশ্যই পরের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আর খুব তাড়াতাড়ি আবার ভিডিও আসতে চলেছে। চলো, ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর পুজো কমপ্লিট হওয়ার পর থালাটা নিয়ে আমি নিচে যাচ্ছি। আর নিচে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা কাজ চালু হয়ে গেছে। তো একদম ঢালাই শেষে দেখাবো, চলো নিচে তোমাদের দিদিভাই এবং ওর বোন নিচে কাজ করছে, একটু দেখাই। এত কাজ করছি, ঘামিয়ে গেছি, দেখো গাইস। ইন টোটাল এসি রুমে বসে আছে এই দুজন, ঠিক আছে? সে এখন ব্রাশ করতে যাচ্ছে, আর এখন বাজে 10:30 পেরিয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তো তুমি এমন বলছো এসি এতক্ষণ চালানো ছিল, এক্ষুনি ফ্রিজটা চালালাম, বাইরে ফ্রিজটা ভেতরে ঢুকাতে হলো, কারণ দরে সে উপরে উঠেও নি, কিছু করেনি, শুধু বলে কষ্ট হয়েছে। সে উঠতে না পারলেও বাইরে একটু এ করতে হয়, হেল্প, কিন্তু করনি। যাই হোক, তাহলে মিথ্যা কথা কেন বলছো যে আমি এটা করছি ওটা করছি? ঘামিয়ে গেছি, আহারে ঘাম আমার ছিল, কিন্তু আমার এখন এসি ঘরে ঢুকে ঘাম মুছে গেছে, ঠিক আছে? কারণ আমি বাইরে বাইরে থাকছি, ঠিক আছে? যাই হোক, চলো দরে দেখাই তোমাদের। এই যে দরটা, এটাও ঢালাই হচ্ছে আমাদের, ঠিক আছে? ফ্রিজটা ওই জায়গায় ছিল, এই জায়গায় চলে এসেছে, ঠিক আছে? এটা পুরো ঢালাই হলে আবার ঠিক হবে। আর ওই সাইডে ঢালাই মেশিন চলছে, এর ওপরেও চেঞ্জ হবে, সবকিছুই চেঞ্জ হবে, পুরো একদম মডিফাই হবে, ঠিক আছে? চলো গোলু, গোলু বাইরে এলাও নেই, চলো চলো চলো, গো গো গো, বাইরে এলাও নেই, চল। ওই ও এখন 2 দিন হাঁটতে পারেনি বাইরে, নাহলে দরে তো পুরো হালটায় ও। আমাদের স্টুডিওটা জাস্ট এইরকম দেখতে হচ্ছে দূর থেকে। তার উপরে কাজ চালু হয়ে গেছে অলরেডি, এখন বাজে প্রায় 12:30 মতো। তো আর একটু বাকি আছে, ওপরে হয়ে গেলে কমপ্লিট, তারপর আবার নিচে হবে। তো যাই হোক, আর ওই দিন খুবই গরম পড়েছিল, যেই দিন ঢালাই হচ্ছিল খুবই গরম পড়েছিল। দেখো রসুন ছাড়াতে ছাড়াতে এসি রুমে বসে তবুও ঘাম বেরোচ্ছে। এই তো এসি, এসিটা বন্ধ আছে কারণ রুম অলরেডি ঠান্ডা আছে। কি মুখে ঢুকালি? এই রসুন যা পাবে মুখে ঢুকিয়ে দিবে। দেখো বিছানা, দেখো এই দুষ্টুটা হাসতে দেয়, ভাই কি করছো এগুলো? যাই হোক, এগুলো ছাড়ানো হচ্ছে কারণ চিকেন হচ্ছে, যেহেতু ঢালাই হচ্ছে আজকে, ঠিক আছে? ওখানে দেখিয়ে আনি, চলো। চিকেন হচ্ছে যে, হ্যাঁ 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 হ্যাঁ। ফাইনালি আমাদের ছাদ প্রায় ওপরে কমপ্লিট, একটু বাকি আছে জাস্ট।
তো এখানে অলরেডি কাজ হয়ে গেছে আর এখন হচ্ছে নিচে কাজ। তো নিচ থেকে তোমরা দেখতে পাচ্ছ কত ঘন ঘন বাঁশ দিয়ে ঢালাই হচ্ছে। তো যাই হোক, সবার বাড়িতেই হয় এরকমই। তো চলো এবার নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নিচে কোন জায়গায় ঢালাই হচ্ছে। আসলে আমাদের যে দরটা ছিল ওটা হচ্ছে ঢালাই ছিল না, তো এখন দরটা ঢালাই হচ্ছে। The next day. কোচি রে, ওই কোচি, গোলু রে, ওই গোলু, ওই গোলু রে। এই দেখো গোলুর কাণ্ড দেখো। এই, কি হচ্ছে এটা? হ্যাঁ, দেখো দেখো দেখো, ও জল পেয়েছে, ধরে এই যে মেজো হয়েছে বলে জল পেয়েছে, তাই জল ঘাঁটছে বিশাল। আর ওর মা ওর পিছন পিছন খাওয়ানোয় ব্যস্ত ওকে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই হেট 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 হেট। চান করতে অসুবিধা, কিন্তু এগুলো